এটা হচ্ছে E99 Pro 4K ক্যামেরা ড্রোন। DJI যে ড্রোনগুলো আছে 40 থেকে 50,000 বাজেটে, এই ড্রোনগুলোর সঙ্গে এটা কম্পারিজন করলে হবে না, কারণ এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 4 থেকে 5,000 টাকা। তবে এই প্রাইস রেঞ্জে যে ড্রোনগুলো আছে যেমন E58, E88, DJ1, E99 এগুলোর থেকে বেটার ড্রোন হচ্ছে E99 Pro 4K ক্যামেরা ড্রোন। তো আজকে আমরা দেখবো এই বাজেট রেঞ্জে ড্রোনটা কী অফার করছে বা কেমন হবে এই প্রাইস রেঞ্জে। এই ক্যারিং ব্যাগে যা যা থাকছে: ম্যানুয়াল ইনস্ট্রাকশন পেপার, ড্রোন প্রোটেক্টর, চার্জিং USB কেবল, এক্সট্রা প্রপেলার এবং স্ক্রুড্রাইভার, সেই সাথে রিমোট কন্ট্রোলার এবং সবশেষে ড্রোন। দেখতে অনেক সুন্দর একটা ড্রোন। এর সামনে আছে এরকম দুটো লাইট, আর এটা ড্রোনের ক্যামেরা। এটা হাত দিয়ে ম্যানুয়ালি পজিশন সেট করে নিতে হয়। এখানে আছে ড্রোনের পাওয়ার অন অফ বাটন, এটাতে প্রেস করে ধরে থাকলে ড্রোন চালু হয় এবং সেই সাথে এই বাটনে লং প্রেস করে ধরে থাকলে এটার পাওয়ার অফ হয়। এর ব্যাটারি এভাবে রিমুভ করা যায় এবং এটা রিচার্জেবল। এবার আসি এর রিমোট কন্ট্রোলিং সিস্টেমে। রিমোট কন্ট্রোলটি টোটাল 3টি পেন্সিল ব্যাটারিতে চলে। ড্রোনের সাথে রিমোট কন্ট্রোলারকে কানেক্ট করতে হলে প্রথমে এর পাওয়ার অন করতে হবে। এরপর ড্রোনটিকে এমনভাবে রাখতে হবে যাতে এর ক্যামেরা পজিশন সামনের দিকে থাকে, আদারওয়াইজ ক্যামেরা পজিশন আপনার বরাবর থাকলে ড্রোনের দিক উল্টোভাবে কাজ করে। এরপর রিমোট কন্ট্রোলারের পাওয়ার অন করে নিতে হবে। এখন বাম দিকে জয়স্টিকটি একবার সামনে পিছনে নিলে ড্রোনটি রিমোট কন্ট্রোলারের সাথে কানেক্ট হয়ে যাবে। জয়স্টিকটি এবার সামনে নিলে ড্রোনের মোটর চালু হয়ে যাবে। এই জয়স্টিকটি সামনের দিকে এভাবে ধরে থাকলে ড্রোনটি ফ্লাই করতে শুরু করবে। জয়স্টিকটি সামনের দিকে এভাবে যত ধরে থাকবো ড্রোনটি তত উপরে উঠবে। এবার এটিকে পিছনে আনলে ড্রোনটি ধীরে ধীরে নিচে নামবে। এটা হচ্ছে অটো ল্যান্ডিং অন বাটন। এই বাটনে প্রেস করলে ড্রোনটি অটোমেটিক ফ্লাই করবে, আর এই বাটনে প্রেস করলে ড্রোনটি অটোমেটিক নিচে নামতে শুরু করবে। এবার ডান দিকে জয়স্টিকটি ডানে নিলে ড্রোনটি ডানে যাবে, বামে নিলে ড্রোনটি বামে যাবে। জয়স্টিকটি সামনে নিলে ড্রোনটি সামনে যাবে, পিছনে নিলে ড্রোনটি পিছনে যাবে। এখন দেখব রিমোট কন্ট্রোলারের সামনের দিকে যে বাটনগুলো আছে এগুলোর কোনটার কী কাজ। এটাতে প্রেস করে ডান দিকে জয়স্টিকটি সামনের দিকে নিয়ে গেলে ড্রোনটি সামনের দিকে 360 ডিগ্রিতে এরকমভাবে ফ্লিপ করবে। এটা হচ্ছে ওয়ান কি রিটার্ন বাটন। এই বাটনে ক্লিক করলে রিমোট কন্ট্রোলারে কানেক্ট থাকা ফোনের ছবি উঠবে, আর এই বাটনে ক্লিক করলে ড্রোনের দিক রিভার্স হয়ে যাবে। আবার ক্লিক করলে রিমোট কন্ট্রোলার আগের পজিশনে ফিরে আসবে, আর রিমোট কন্ট্রোলারের ডিস্টেন্স সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত। যারা প্রথম এ ধরনের ড্রোন চালাবেন তারা অবশ্যই এটি ফাঁকা জায়গায় ট্রাই করবেন। সো ড্রোনটিকে এবার ফ্লাই করি এবং দেখা যাক কেমন ওড়ে। আর এখানে একটা পরামর্শ রইল, এ ধরনের ড্রোনগুলো কখনোই বাতাস থাকা অবস্থায় ওড়াবেন না। বাতাসে এগিয়ে টেনে নিয়ে যাবে আরেক দিকে, কারণ এর ওয়েট খুবই হালকা, মাত্র 85 গ্রাম। প্রাইস কাটিংয়ের কথা মাথায় রেখে এটাতে কোনো ধরনের অবস্টাকল অ্যাভয়েডেন্স সেন্সর বা GPS রাখা হয়নি, যে কারণে খুব সাবধানে আপনাকে এটা উড়াতে হবে। সো দেখতেই পাচ্ছেন এটা বেশ ভালোই ওড়ে। আমি একে 10তলা বিল্ডিংয়ের উপর পর্যন্ত সর্বোচ্চ উড়িয়েছি। পাখির মতো দেখা যাচ্ছে। ড্রোনটি 1 ঘন্টা ফুল চার্জে 10 মিনিট প্লাস ব্যাকআপ দেয়। ড্রোন দিয়ে রেকর্ড করা ভিডিও ড্রোনে সেভ করার অপশন নেই, এটা ফোনে সেভ করে নিতে হবে। সো ম্যানুয়াল ইনস্ট্রাকশন পেপারে থাকা QR কোডটি স্ক্যান করে ফোনে KYFPB অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। এরপর ফোনের ব্লুটুথ, লোকেশন এবং ওয়াইফাই চালু করে ফোনের ওয়াইফাইয়ের সাথে ড্রোনকে কানেক্ট করে নিতে হবে। এরপর KYFPB অ্যাপটিতে ঢুকে স্টার্ট অপশনে ক্লিক করলে ড্রোনের অনেকগুলো অপশন দেখতে পাবেন। এগুলোর মধ্য থেকে ড্রোনে ভিডিও রেকর্ডের জন্য রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। ব্যাস, এবার ভিডিও রেকর্ড হবে। যদিও এটার স্পেসিফিকেশন বলা হচ্ছে এটা 4K ক্যামেরা ড্রোন, তবে এটা অ্যাকচুয়ালি 4K ভিডিও রেকর্ড করে না। এর ক্যামেরা অ্যাভারেজ কোয়ালিটির, তবে এই ধরনের ড্রোনগুলো ছবি তোলার জন্য বেশি প্রিফারেবল। বাজেটের কথা মাথায় রাখলে এর ভিডিও কোয়ালিটি খারাপ নয়। তো এই ছিল E99 Pro ড্রোনটি রিভিউ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।